হ্যালো এভরি স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। কেএমকিউসির তরফ থেকে সবাইকে আবার স্বাগতম। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ইউনিট সেল বা একক কোষ আমরা আগের ক্লাসে দেখেছিলাম। তো ইউনিট কোষের যে চারটা ভাগ ছিল আমরা সেই চারটা ভাগের আজকে তাদের কণার সংখ্যা বের করব। সরল ছিল, দেহকেন্দ্রিক ছিল, পৃষ্ঠকেন্দ্রিক ছিল আর হচ্ছে প্রান্ত পৃষ্ঠকেন্দ্রিক। এই চারটা ভাগের আমরা প্রত্যেকের একক অর্থাৎ তাদের কণার সংখ্যা আমরা বের করব এই ক্লাস ভিডিওতে। তো তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করো। তো আর দেরি না করে আমরা চলো ক্লাসটা দেখে নিই আমরা। তাহলে এই ইউনিট বা একক কোষের আমরা চারটা ভাগের আজকে আমরা তাদের কণার সংখ্যা বের করে দেখাবো। আমি তোমাদের বোঝার জন্য একটা মডেল ইউজ করব এবং মডেল ব্যবহার করে তোমাদের বোঝানোর চেষ্টা করাবো। চলো আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করে দিই। তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখানে যে ঘনকাকার একক কোষের কণার সংখ্যা আমরা আজকে নির্ণয় করব। তো আমরা এই একক কোষের যে কণার সংখ্যা আমরা নির্ণয় করার জন্য আমাদের কিন্তু একটা কিউবিক সেল বা কিউবিক ইউনিট সেল আমাদের নিতে হবে, যেখানে দেখবো আমরা কি না, ধরো এই যে চারটা বাহু, এই চারটা বাহু কি হয় না পরস্পর কি হয় সমান হয়। চারটা বাহু কি হবে পরস্পর সমান হবে। ক্লিয়ার? অর্থাৎ কিউবিক স্ট্রাকচার নিব আমরা, যেখানে পরস্পর চারটা বাহু কিন্তু অর্থাৎ প্রত্যেকটা বাহু, চারটা বাহু বলবো না আমরা, প্রত্যেকটা বাহু কিন্তু পরস্পর সমান হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? তো এদের ক্ষেত্রে আমরা কণার সংখ্যা নির্ণয় করব। ঠিক আছে? এবং এদের ক্ষেত্রে যে কণাগুলো ধরবো সেটা অর্ধবৃত্তাকার আকারে। নিশ্চয়ই আমি একটা 3 ডাইমেনশনাল ভাবে একটা ছবি তুলে ধরেছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে একটা কণা কিভাবে আর একটা কণার সাথে অ্যাটাচমেন্ট আছে। দেখতে পাচ্ছ কি বলছি? অ্যাটাচমেন্ট আছে মানে এই কণাগুলোকে সাজালে পরস্পর একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার পাবো। তোমরা দেখতে পাচ্ছ যে কণাগুলো রাউন্ড শেপ আকারে রেখেছি এবং প্রত্যেকটা কিভাবে একটার পর আরেকটা পরস্পর সজ্জিত আছে বা সাজানো আছে। দেখতে পাচ্ছ কি বললাম? তাহলে এইভাবে কণাগুলোকে আমরা অবজার্ভ করে অর্থাৎ কিউবিক স্ট্রাকচার নিয়ে আমরা প্রত্যেকের ক্ষেত্রে আমাদের কণার সংখ্যা বের করে নিব আমরা। বুঝতে পারলাম কি বলছি? আমি তোমাদের বোঝার জন্য ছোট্ট একটা মডেল কিন্তু ইউজ করব আমরা। চলো আমরা দেখে নিই ফার্স্ট যে একক কোষের ক্ষেত্রে কণার সংখ্যা কিভাবে বের করব। ফার্স্ট হচ্ছে দেখো সরল বা আদিম, যেটাকে আমরা কি বলবো সিম্পল ইউনিট সেল বলবো আমরা। সিম্পল ইউনিট সেলের ক্ষেত্রে আমি আগের ক্লাসে তোমাদের বলেছিলাম যে একটা কিউবিক স্ট্রাকচারে যে 8টা কর্ণ থাকে ওই 8টা কর্ণতে কি থাকবে না 8টা করে কণা থাকবে বা কণাকে আমরা অবজার্ভ করব 8টা করে। ক্লিয়ার? দেখতে পাচ্ছ এটা একটা কিউবিক স্ট্রাকচার, যেখানে এই বাহুটা প্রত্যেকটা বাহুটা কিন্তু সমান দেখতে পাচ্ছ আমি, অর্থাৎ কিউবিক স্ট্রাকচার নিয়েছি। এবং এই যে 8টা কর্নার, এখানে একটা কর্নার আছে, এখানে একটা কর্নার আছে এবং প্রত্যেকটা কর্নারে কিন্তু আমি কি করছি একটা করে কণা থাকবে, তখন তাকে আমরা কি বলবো সিম্পল বা সিম্পল ইউনিট সেল। এটা কিন্তু আমি আগের ক্লাস ভিডিওতে দেখিয়ে দিয়েছি আমি বা বলে দিয়েছি, সেখানে বুঝিয়েছিলাম আমি। তোমরা যদি আগের ক্লাসের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে নাও। তাহলে এখানে আর একটা 3 ডাইমেনশনাল পিকচার দিয়েছি আমি, দেখতে পাচ্ছ একই রকম আমি এই যে কিউবিক স্ট্রাকচারে প্রত্যেকটা কর্নারে কিন্তু একটা করে কি থাকবে কণা থাকবে। ক্লিয়ার? এবার দেখো আমি যে সিম্পল বা সিম্পল ইউনিট সেলের ক্ষেত্রে কিভাবে কণার সংখ্যা বের করব। আমি একই রকম এই কিউবিক স্ট্রাকচারকে যদি আমি স্ট্রাকচার এঁকে নিই, ড্র করে নিই, বুঝতে পারবে তোমরা বেশি ভালো করে। দেখো আমি একটা নর্মাল একটা স্ট্রাকচার এঁকে নিচ্ছি। তো এই স্ট্রাকচার গুলোকে আমি একটা ধরো কিউবিক স্ট্রাকচার, এইটা ধরো এটা একটা কিউবিক স্ট্রাকচার আছে। ওকে, এবার দেখো তোমরা এইটাকে পার্ট আকারে ভেঙে দাও, মানে ভাবো যে 8টা ভাবে প্রত্যেকটা কোণায় এই পার্টে একটা কেটে দাও বা ভেঙে দাও, এই বরাবর একটা পার্টে তুমি কেটে দাও আর হচ্ছে এই বরাবর একটা পার্টে কেটে দাও। তাহলে তুমি ভাববে যে এইরকম স্ট্রাকচার পরপর কটা আছে? 8টা আছে। কটা আছে? 8টা আছে। অর্থাৎ এইরকম স্ট্রাকচার তুমি 8টা, নিচে 4টা সাজাবে, উপরে 4টা সাজাবে, তাহলে ওভারঅল যে স্ট্রাকচারটা পাবো তাহলে সেটাকে আমরা ইউনিট সেল বলেছিলাম আমরা, হ্যাঁ কি না?
তো এইরকম 8টা স্ট্রাকচার নিব এবং 8টা স্ট্রাকচারে যে কর্নার গুলো থাকবে ওই কর্নারে কিন্তু 8টা কিন্তু কণা অবজার্ভ করব আমরা, বা কণাগুলো আছে বলে আমরা ধরে নিব। কি বললাম বুঝতে পেরেছো তো? এখন তুমি ভাবো যে একটা স্ট্রাকচার 8টা পরপর, অর্থাৎ নিচে 4টা সাজানো আছে আর উপরে 4টা সাজানো আছে। ভাবো এরকম স্ট্রাকচার, নিচে 4টা আছে, উপরে 4টা আছে, তাহলে 8টা কণা আমি, অর্থাৎ 8টা ইউনিট সেল নিয়েছি আমি। তাহলে একটা একটা ইউনিট সেলের জন্য তার অবদান কত হবে না 1 এর 8 লিখবো আমরা। অবদান কত হবে 1 এর 8। কারণ কি না আমি 8টা স্ট্রাকচার নিয়েছি একই রকম, তাহলে একটা একটা স্ট্রাকচারের জন্য তার অবদান কত হবে 1 এর 8। তাহলে আমাদের একটা ইউনিট সেলে যে কর্নারে 8টা কণা ছিল, তাহলে ইনটু 8 লিখে দিব আমরা। তাহলে ওভারঅল কত পেয়েছি না 8 কেটে গেলে 1 পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল ইউনিট সেলের ক্ষেত্রে কণার সংখ্যা কত পেলাম আমরা না 1 পেলাম। ক্লিয়ার? চলো আমরা একটু মডেলের সাহায্যে দেখে নিই আমরা। দেখো এই একটা আমি মডেল নিয়েছি, আমি দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই মডেলে দেখতে পাচ্ছ যে কিউবিক স্ট্রাকচার, যেখানে প্রত্যেকটা যে বাহুগুলো আছে, এই যে বাহুগুলো আছে প্রত্যেকটা বাহু কিন্তু আমি সমান ধরেছি। তো এইরকম স্ট্রাকচার যদি আমি 8টা পরপর সাজাই, ধরো ভাবো এরকম স্ট্রাকচার আমি নিচে 4টা সাজাবো, এর উপরে 4টা সাজাবো, তাহলে ওভারঅল একটা বড় স্ট্রাকচার পাবো আমরা। এই একটা একটা স্ট্রাকচারকে আমরা ইউনিট সেল বলেছিলাম। এখন ভাবো ওই একই স্ট্রাকচারকে, এই যে একই স্ট্রাকচারকে যদি আমি 8টা সাজিয়ে নিই, তাহলে একটা একটা ইউনিট সেলের জন্য অবদান কত হবে 1/8 হবে। এবং এই যে কর্নার গুলো, এই একটা কর্নার দেখতে পাচ্ছ, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার, একই রকম নিচের দিকে দেখো এই একটা কর্নার, এই একটা কর্নার, এখানে একটা কর্নার, এখানে একটা কর্নার। তাহলে এই যে 8টা কর্নার পেলাম, এই 8টা কর্নারে কি হবে না একটা একটা করে কণা আছে বলে আমরা ধরে নিব। তাহলে নিচে 4টা আর এখানে 4টা, টোটাল কত আছে 8টা। তাহলে একটা একটা স্ট্রাকচারের জন্য 1/8 এসেছিল এবং 8টা কর্নারে যে 8টা যে কণা ধরেছিলাম আমরা তার জন্য কত লিখবো না 8 লিখবো। তাহলে 1/8 ইন্টু 8, তাহলে 8 কেটে গেলে কত থাকবে 1। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে সিম্পল একক কোষের ক্ষেত্রে কণার সংখ্যা কত বেরোলো 1 বেরোলো। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি, হ্যাঁ কি না? চলো আমরা নেক্সট স্লাইডে দেখে নিই আমরা। ঠিক আছে, বুঝতে পারলাম কি বলছি? তাহলে দেখলাম যে আমরা মডেলের সাহায্যে দেখে নিলাম যে এইরকম স্ট্রাকচারকে যদি আমরা 8টা, অর্থাৎ নিচে 4টা আর উপরে 4টা সাজিয়ে নিই, তাহলে আমরা দেখতে পাবো যে একটা একটা ইউনিট সেলের জন্য কত হচ্ছে অবদান 1/8। আর 8টা কর্নার যে কণাগুলো আমি ধরেছিলাম তার জন্য আমরা কত লিখবো 8টা ইলেকট্রন যেহেতু, তাহলে ইনটু 8 লিখবো। তাহলে কত হচ্ছে 8 কেটে গেলে 1। তাহলে সিম্পল বা সরল ইউনিট সেলের ক্ষেত্রে কণার সংখ্যা কত পেলাম আমরা 8। বুঝতে পারলাম কি বলছি, হ্যাঁ কি না? চলো নেক্সট, চলো এবার হচ্ছে দেখো দেওয়া কেন্দ্রিক বা বডি সেন্টার। আগের ক্লাস আমি বলেছিলাম যে দেওয়া কেন্দ্রিক বা বডি সেন্টার ক্ষেত্রে বলেছিলাম যে কিউবিক স্ট্রাকচারে প্রত্যেকটা যে 8টা কর্নার আছে, এই 8টা কর্নারে একটা একটা করে কণা হিসাবে থাকবে এবং তাদের যে মিডিল পয়েন্ট, অর্থাৎ এইভাবে যদি আমি ভাগ করে দিই তাহলে এই যে মিডিল পয়েন্টটা পাবো, এই মিডিল পয়েন্টে একটা কিন্তু কণা থাকবে, অর্থাৎ বডিতে, অর্থাৎ বডি সেন্টারে একটা কণা থাকবে। তাকে আমরা কিন্তু দেহকেন্দ্রিক বা বডি সেন্টার বলেছিলাম। তো এই দেহকেন্দ্রিক বা বডি সেন্টার ক্ষেত্রে কিভাবে আমরা কণার সংখ্যা বের করব? দেখো আমরা নরমালি ভাবো এই স্ট্রাকচার গুলোকে আমি যখন বললাম যে 8টা স্ট্রাকচার পরপর সাজাবো আমরা, অর্থাৎ 4টা স্ট্রাকচার নিচে উপরে 4টা, আমি বলেছিলাম যে এই স্ট্রাকচার ধরে এইভাবে ধরে নিই আমরা বা কেটে দিই, মিডিল বরাবর এইভাবে কেটে দাও, ভাবো নরমালি ভাবো এই বরাবর একটা কেটে দাও। তাহলে দেখো কটা পাচ্ছি আমরা, আবার এই বরাবর কেটে দাও। দেখতে পাচ্ছ কি বললাম, যেটা আমি এখনই আগের স্লাইডে দেখিয়ে দিলাম। তাহলে দেখো 1 2 3 4 আর নিচে 4, তাহলে 4 4 4টা। ঠিক আছে, তাহলে আমি দেখলাম যে 4টার জন্য সিম্পল কোষের ক্ষেত্রে কত ছিল না 1 এর 8, মানে একটা একটা ইউনিট সেলের জন্য, ইনটু যেহেতু 8টা কর্নারে আছে, বডি সেন্টার ক্ষেত্রেও 8টা কর্নারে আছে, তাহলে কত লিখবো 8 লিখবো। তাহলে কত হবে 1 হলো। আর প্রত্যেকটা যে এই যে 8টার ক্ষেত্রে যে 8টা যে আমরা ইউনিট সেল নিয়েছিলাম, সেই 8টার প্রত্যেকের একটা একটা মিডিলে কণা থাকবে, তাহলে একটা একটার জন্য কত হচ্ছে 1 হবে একটা একটা কণার জন্য। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস এখানে আমরা 1 পেলাম কর্নারের জন্য 1, তাহলে কত হচ্ছে 2। তাহলে বডি সেন্টার বা দেহ কেন্দ্রিকের জন্য টোটাল কণার সংখ্যা কত হবে 2। বুঝতে পারলাম কি বলছি?
চলো একটু মডেল দিও আমি তোমাদের দেখিয়ে দিই যাতে বুঝতে পারো। দেখো একই রকম এটা কিউবি স্ট্রাকচার নিয়েছি, তাহলে বডি সেন্টার ক্ষেত্রে বলেছিলাম কি না এরকম 8টা কর্নারে 8টা ইলেকট্রন থাকবে এবং এর যে মিডিল বাইরে মিডিলে যে থাকবে সেই মিডিলটাই কিন্তু একটা কিন্তু ইলেকট্রন অর্থাৎ কণা থাকবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে 8টা কর্নারে 8টা থাকবে এবং তার মিডিলে একটা কিন্তু থাকবে। এবার এইরকম স্ট্রাকচার যে 8টা স্ট্রাকচার, নিচে 4টা সাজাবো উপরে 4টা সাজাবো, তাহলে 4টার জন্য অর্থাৎ 4টা উপরে 4টা টোটাল 8টার জন্য একটা একটা ইউনিট সেলের জন্য কত পাবো 1/8 ইন্টু 8 লিখবো, কারণ 8টা কর্নারে আছে, তাহলে 1 পেলাম আমরা। আর বডি সেন্টারের জন্য প্রত্যেকটা ইউনিট সেলের ক্ষেত্রে তার মিডিলে একটা করে কণা থাকবে, তার মানে 1 লিখবো, তাহলে 1 প্লাস 1 তাহলে কত হবে 2 হবে। অর্থাৎ বডি সেন্টার ক্ষেত্রে বা দেহকেন্দ্রিক ক্ষেত্রে যে কণার সংখ্যা পেলাম কত পেলাম আমরা না 2 পেলাম। বুঝতে পারছি কি বলছি? ক্লিয়ার? তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে বডি সেন্টার ক্ষেত্রে মিডিলে একটা আছে আর 8টা কণায় কিন্তু 8টা করে ইলেকট্রন আছে। তাহলে আবার বলে দিচ্ছি আমি, তাহলে কত হচ্ছে 1/8 ইন্টু 8 সমান কত হবে 1 হবে। আর বডি সেন্টারে প্রত্যেকটা ইউনিট সেলের জন্য একটা করে থাকবে, তাহলে 1 প্লাস একটা কণার জন্য আমরা কত পেয়েছি 1, তাহলে 1 1 2। তাহলে দেহকেন্দ্রিক বা বডি সেন্টারের ক্ষেত্রে আমরা কণার সংখ্যা কত পেলাম আমরা 2 পেলাম। বুঝতে পারলাম কি বলছি? এবার চলো আমরা আসবো পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার। পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার, পৃষ্ঠকেন্দ্রিক ফেস সেন্টার ক্ষেত্রে আমি বলেছিলাম যে কণাগুলো 8টা কর্নারে 8টা থাকবে এবং আমরা বলেছিলাম আগের ক্লাসে যে কিউবিক স্ট্রাকচারে 6টা কিন্তু ফেস থাকে, এই 6টা ফেসে একটা একটা কিন্তু কণা থাকবে। ক্লিয়ার? কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ কি না? চলো আমি একটু আরেকবার মডেল দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই হচ্ছে একটা মডেল আমি নিয়েছিলাম কিউবিক স্ট্রাকচার মডেল। এবার দেখো এই যে 8টা কর্নারে 8টা থাকবে এবং 6টা ফেস, দেখো এই একটা ফেস, নিচে একটা ফেস, এ পাশে ফেস, এ পাশে ফেস, আর এই পাশে একটা ফেস আছে, এই পিছন দিকটা ফেস আছে, তাহলে 6টা ফেস আছে। এই 6টা ফেসে এই মিডিলে একটা একটা করে কণা থাকবে, প্রত্যেকটা মিডিলে একটা করে কণা থাকবে। তাহলে টোটাল কটা কণা হবে? 6টা ফেসের জন্য 6টা কণা হবে, হ্যাঁ কি না? এবং ভাবো এই স্ট্রাকচার গুলোকে যদি আমি পরপর নিচে 4টা উপরে 4টা সাজাই তাহলে কি হবে না সিম্পল যে ইউনিট সেল পেয়েছিলাম তার জন্য আমরা কি কি পেয়েছিলাম না 8টা কর্নারে 8টা পেয়েছিলাম, আর কি হচ্ছিল না একটা একটা ইউনিট সেলের জন্য কত পেয়েছিলাম 1/8 ইন্টু 8 মানে 1 পাচ্ছি। এবার ভাবো এই স্ট্রাকচার উপর আরেকটা স্ট্রাকচার ধরো বসিয়ে দিলাম, তাহলে এর যে মিডিলে যে কোণাটা ছিল এই কোণাটার অবদান কত হবে? নিশ্চয়ই এই মিডিলের এর উপরে স্ট্রাকচার হতে পাবো, তাহলে দুটো স্ট্রাকচার পাচ্ছি, তাহলে দুটো স্ট্রাকচারের মিডিলে একটা কোণা পাচ্ছি আমি, হ্যাঁ কি না? তাহলে এই যে মিডিলে হচ্ছে তার মানে হাফ পাচ্ছি আমরা একটা কোণার জন্য, কত পাচ্ছি আমরা অবদান? তাহলে দুটো স্ট্রাকচার এর উপর স্ট্রাকচার আছে, তাহলে 1 এর 2 কটা ফেস আছে? এরকম 6টা ফেস আছে, তাহলে 1 এর 2 ইন্টু 3 বলবো, অর্থাৎ 6 বলবো আমরা এখানে, তাহলে 2 3 করে 3 পাবো আমরা। আর একটা একটা ইউনিট সেলের জন্য আমরা 1 পেয়েছি আমরা, অর্থাৎ সিম্পলের ক্ষেত্রে তাহলে 1 প্লাস 3 তাহলে কত পাচ্ছি এখানে 4। অর্থাৎ পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টারের ক্ষেত্রে আমরা কত পেলাম না 4 তার কণার সংখ্যা। বুঝতে পারলাম কি বলছি? চলো আমরা স্লাইডে যাই এবার। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে দেখো 8টা কর্নার দেখো 8টা করে আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আর প্রত্যেকটা ফেসে কিন্তু একটা করে আছে, দেখতে পাচ্ছ এখানে ফেসে প্রত্যেকটা ফেসে কিন্তু একটা করে আছে, তাহলে 6টা ফেস। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমাদের কি ছিল বলতো না এখানে প্রত্যেকটা ফেসের জন্য 6টা ফেস ছিল আমাদের। তাহলে এইরকম যে স্ট্রাকচার গুলোকে এর উপর ধরো একটা বসিয়ে দিলে বা এর সাইডে বসিয়ে দিলে, তাহলে এই যে ফেসে একটা কণা তার অবদান কত হবে? দুটো স্ট্রাকচারের জন্য অবদান হবে হাফ ইনটু আমরা কটা ফেস পেয়েছি? 6টা ফেস পেয়েছি, তাহলে ইনটু 6 লিখবো, তাহলে কত হবে না 3 পেলাম আমরা। আর কর্নারের যে একটা করে থাকে সিম্পল কসে দেখিয়ে এলাম যে 8টা কর্নার জন্য 1/8 ছিল ইনটু 8 ছিল, কত ছিল 1, তাহলে টোটাল কত পাবো না 3 প্লাস 1 সমান কত 4। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার ক্ষেত্রে কণার সংখ্যা কত পেলাম আমরা 4 পেলাম। বুঝতে পারলাম কি বলছি? তাহলে পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার ক্ষেত্রে কত পেলাম আমরা 4 পেলাম। আবার বলছি দেখো আমি যে এই যে ফেসে ধরো এই উপরে ফেসে আরেকটা স্ট্রাকচার আছে, তাহলে এই কণাটা এই দুটো স্ট্রাকচারের জন্য অবদান কত হবে না 1 এর 2 কটা এরকম ফেস পাবো? 6টা ফেস পাবো, ইনটু 6 লিখেছি, তাহলে কাটাকাটি করলে আমাদের কত পাচ্ছি না 3 পাচ্ছি। আবার এই প্রত্যেকটা যে কর্নারে আছে এই 8টা স্ট্রাকচারের জন্য একটা ইউনিট সেলের জন্য কত অবদান 1/8,
আর 8টা কর্নারে 8টা কণা যদি থাকে তার জন্য আমরা 8 লিখেছি ইন্টু 1। তাহলে টোটাল কত লিখবো না 3 প্লাস 1। টোটাল কটা পেলাম আমরা না 4টা হচ্ছে কিন্তু আমাদের পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার ক্ষেত্রে কণার সংখ্যা। বুঝতে পারলাম কি বলছি? তাহলে টোটাল পৃষ্ঠকেন্দ্রিক বা ফেস সেন্টার ক্ষেত্রে কণার সংখ্যা কত পেলাম আমরা 4 পেলাম। বুঝতে পারলাম কি বলছি? এবার চলো আমরা দেখে নিই আমরা যে প্রান্ত কেন্দ্রিক বা ফেস সেন্টার। এই প্রান্ত কেন্দ্রিক ফেস সেন্টার ক্ষেত্রে আমি আগের দিন মডেল দেখিয়ে বলেছিলাম যে প্রত্যেকটা 8টা কর্নারে 8টা থাকবে এবং আর একটা সেলে অর্থাৎ একটা কিউবিক সেলে উপরে পাটে ফেসে একটা থাকবে আর নিচের ফেসে একটা থাকবে। কি বললাম বুঝতে পারছো? অর্থাৎ অপোসাইড ফেস সেন্টার মানে যে ফেসে থাকবে একটা কণা তার অপোজিটে থাকবে। আমি যদি এই ফেসটার কথা ভাবি তাহলে এ পাশে ফেসে ধরবো আমরা, হ্যাঁ কি না? যদি আমি যে কোনো ফেস ধরি না কেন, যে ফেসে ধরবো তার অপোজিট ফেসে আরেকটা ধরবো। আমি এই সামনে ফেসে ধরলে বিপরীত ফেসে ধরবো আমরা। তাহলে যে ফেসে ধরবো তার বিপরীত ফেসে আরেকটা কিন্তু অর্থাৎ অপোসাইড ফেসে কিন্তু একটা করে কণা থাকবে। তো সেটাকেই আমরা কি বলেছিলাম না এন্ড ফেস সেন্টার বা প্রান্ত পৃষ্ঠকেন্দ্রিক। তাহলে দেখো আমি একই রকম স্ট্রাকচার, এই যে দুটো স্ট্রাকচার দুটো পেয়েছি আমরা, তাই না? তাহলে একই রকম এই স্ট্রাকচার উপরে থাকলে কি হবে? তাহলে এই একটার জন্য কি হবে? একটা কণার জন্য দুটো স্ট্রাকচারের জন্য কত হবে? হাফ ইনটু কটা ফেস আছে? দুটো ফেসে ছিল, তাহলে ইনটু 2 লিখবো আমরা। তাহলে কত লিখবো? 2 2 কেটে গেলে 1 হবে। বুঝতে পারলাম কি বলছি? আর 8টা কর্নারের জন্য এক একটা ইউনিট সেলের জন্য 1 এর 8 ইনটু 8টা কর্নার 8টা আছে, তাহলে কত? 1 পাচ্ছি। তাহলে 1 প্লাস 1 সমান কত পাচ্ছি? 2। তাহলে প্রান্ত পৃষ্ঠকেন্দ্রিক ফেস সেন্টার ক্ষেত্রে আমরা কণার সংখ্যা কত পেলাম? 2 পেলাম। বুঝতে পারলাম কি বলছি? তাহলে এখান থেকে আমরা শর্ট ফর্ম করে দিচ্ছি আমি। তাহলে সিম্পল ক্ষেত্রে আমরা কি পেলাম? সিম্পল ইউনিট সেলের ক্ষেত্রে কণার সংখ্যা পেলাম আমরা 1 পেয়েছিলাম, হ্যাঁ কি না? আর 2 নম্বর হচ্ছে আমরা কি বডি সেন্টার ক্ষেত্রে, তার ক্ষেত্রে আমরা কণার সংখ্যা পেয়েছিলাম কত না 2 পেলাম আমরা। আর হচ্ছে 3 নম্বর হচ্ছে কি না ফেস সেন্টার। ফেস সেন্টার ক্ষেত্রে কণার সংখ্যা কত পেয়েছিলাম আমরা? 4 পেলাম আমরা। আর এখন যেটা বের করলাম কি না পৃষ্ঠকেন্দ্রিক বা এন্ড ফেস সেন্টার ক্ষেত্রে আমরা কত পেলাম? 2 পেলাম। বুঝতে পারলাম কি বললাম? তাহলে কিভাবে কণাগুলোকে আমরা একটা স্টেপ বাই একটা স্টেপ বা মডেল দেখিয়ে তোমাদের কিভাবে কণাগুলোকে অবজার্ভ করে কিভাবে ক্যালকুলেশন করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো কি বললাম, বুঝতে পেরেছো? তাহলে সিম্পলের ক্ষেত্রে কণার সংখ্যা 1, বডি সেন্টারের ক্ষেত্রে 2, ফেস সেন্টারের ক্ষেত্রে কণার সংখ্যা হচ্ছে 4 আর প্রান্ত পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে হচ্ছে 2। তো তোমাদের সিম্পল বডি আর ফেস সেন্টারের ক্ষেত্রে এই তিনটা ভালো করে একটু বুঝে রাখবে, ভালো করে বুঝবে বা কিভাবে কণার সংখ্যা বের করলাম ভালো করে বুঝে রাখবে, কারণ এই তিনটা থেকে বিভিন্ন টাইপের কিন্তু তোমাদের ম্যাথ পড়ে। আমি এর উপর কিন্তু একটা ম্যাথের একটা ক্লাস ভিডিও তোমাদের জন্য আমি অবশ্যই ক্লাস ভিডিও দিব আমি। তোমরা তো যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অন করে রাখো। এইরকম ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের কাছে কিন্তু আগে পৌঁছে যাবে। তো আজকে আমি যে এই যে 4টা আমি যে ইউনিট সেলের যে কণার সংখ্যা বের করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে প্লিজ কমেন্ট বক্সে কিন্তু ইয়েস অর নো কিন্তু কমেন্ট করো। ক্লিয়ার? তাহলে আজকে কিন্তু ক্লাস ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাসে আমরা এই যে কণাগুলো অবজার্ভ করলাম তার মাঝখানে কিছু স্থান ফাঁকা থাকে, ওই ফাঁকা স্থানের সংখ্যা আমরা নির্ণয় করব নেক্সট ক্লাসে। ক্লিয়ার? বুঝতে পারলাম কি বলছি? তো আজকের ক্লাস কিন্তু এই পর্যন্ত।